ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওতে আমি দেখাবো লোকোমোটিভ কী করে রান হয়। তো লোকোমোটিভ রান করার আগে আমাকে কিছু প্রিকশন নিয়ে নিতে হবে। তো দেখুন এখানে আছে কেবিনে ইসিসি 3 প্যানেল। তো ইসিসি 3 প্যানেলে দেখুন একদম ডান দিকে যে উপরে আইসোলেশন সুইচটি আছে, দেখুন ওটি কিন্তু অবশ্যই রানে থাকতে হবে। স্টার্ট স্টপ আইসোলেটে থাকলে কিন্তু আমার লোকোমোটিভ রান হবে না। আর তার পাশে দেখুন যে ডিসপ্লে আছে, দেখুন এটি হচ্ছে মেদা কোম্পানির ডিসপ্লে। তো এখানে কোনো ফল্ট মেসেজ আছে কিনা আমি দেখুন এখানে কুরু যে আছে ওখানে ওই কিতে আমি প্রেস করলাম, দেখুন এখানে লেখা দেখাচ্ছে নো অ্যাক্টিভ কুরু মেসেজ, অর্থাৎ ড্রাইভারের জন্য কোনো ফল্ট মেসেজ নেই, অর্থাৎ সব ওকে আছে। তা আমি এখান থেকে এক্সিটে চলে যাব। দেখুন আমি এক্সিট করে দিলাম। আর এখানে দেখুন ডাটা মিটার চলে এলো। দেখুন এটা হচ্ছে ড্রাইভার ডাটা। এখানে আমি সব কিছু দেখতে পাবো, স্পিড আমার কত আছে, বিসিডি কাউন্টার, আমার ফ্যান ঘুরছে কিনা, তো এসব আমি দেখে নেব। তারপরে দেখুন এদিকে দেখুন সার্কিট ব্রেকার প্যানেল আছে। তো সার্কিট ব্রেকার প্যানেলে কিন্তু আমি সব দেখে নেব আমার সব সার্কিট ব্রেকার অন আছে কিনা। দেখুন টার্বো কম্পিউটার উপরে আছে, তো সব কিছুই অন আছে, সবগুলো আমি দেখে নিলাম। তো এদিকে এটা হচ্ছে ইসিসি প্যানেলের মধ্যেই আছে, দেখুন। তো এটা আমার দেখা হয়ে গেল। এবার আমি দেখব নন ওয়ার্কিং কন্ট্রোল স্ট্যান্ড। তো এখানে দেখুন থ্রটেল আইডিলে আছে কিনা দেখে নিতে হবে, অর্থাৎ A9 হ্যান্ডেল এফএস পজিশনে আছে কিনা। আর এলটি সুইচ দেখুন টেল পজিশনে থাকতে হবে। আর এটি হচ্ছে লোকো ব্রেক, দেখুন এটি রিলিজে থাকতে হবে। তো নন ওয়ার্কিং কন্ট্রোল স্ট্যান্ড আমি দেখে নিলাম। এবার যে আমি যাব ওয়ার্কিং কন্ট্রোল স্ট্যান্ড, অর্থাৎ যে কন্ট্রোল স্ট্যান্ডে আমাকে গাড়ি চালাতে হবে। তো এখানে এসে আমি কিন্তু আগে সব প্রেশারগুলো দেখে নেবো। দেখুন এদিকে আছে দেখুন এমআর প্রেশার, এমআর ইকুইলাইজিং প্রেশার, ব্রেক সিলিন্ডার ইকুইলাইজিং প্রেশার। এখানে দেখুন বিপি প্রেশার, ব্রেক সিলিন্ডার প্রেশার, এটা 5 কেজি আছে কিনা দেখে নিতে হবে। এয়ার ফ্লো ইন্ডিকেটার জিরোতে আছে কিনা দেখে নিতে হবে, দেখুন জিরোতে আছে। এদিকে স্পিডোমিটার দেখুন পুরো জিরো শো করছে। এদিকে লোড মিটার, ওটাও কিন্তু জিরো শো করছে। তো এখানে দেখুন রিভার্সার এখন নিউট্রালে আছে, থ্রটেল আইডিলে আছে। আর A9 হ্যান্ডেল কিন্তু রানে আছে। আর আমাদের লোকো ব্রেক হ্যান্ডেল কিন্তু ফুল সার্ভিস অ্যাপ্লাই আছে, যেহেতু গাড়িটি দাঁড়িয়ে আছে। আর এলটি সুইচ দেখুন ওটি লিডে আছে, যেহেতু এই কন্ট্রোল স্ট্যান্ড দিয়ে ওয়ার্কিং হচ্ছে। আর তাহলে এবার আমার সব রেডি হয়ে গেল। এবার আমি গাড়ি স্টার্ট করব, অর্থাৎ স্টার্ট করার আগে আমি কি করব, রিভার্সারটি ফরওয়ার্ডে করে দেবো। রিভার্সারটি ফরওয়ার্ড করার পর আমি কি করব, লোকো ব্রেকটি আমি রিলিজ করে দেবো। লোকো ব্রেকটি রিলিজ করে দিলাম। করার পরে এবার কি করব, আমি থ্রটেল 1 নচ নিয়ে নেব। দেখুন আমি 1 নচ নিলাম। 1 নচ নেওয়ার পর এদিকে দেখুন, এদিকে যে লোড মিটারটি আছে দেখুন ওটি ধীরে ধীরে গ্রিন জোনে চলে যাচ্ছে, দেখুন। অর্থাৎ আমার গাড়ি কিন্তু রান হয়ে গেল। কিন্তু আপনাকে আরেকটি কথা মনে করিয়ে দিই, গাড়ি স্টার্ট করার আগে কিন্তু আপনাকে অবশ্যই সিটি মেরে নিতে হবে, অর্থাৎ হুইসেল মেরে তবে গাড়ি স্টার্ট করতে হয়। এখানে দেখুন যে ডিসপ্লেটা আছে, দেখুন ওকে টু রান, অর্থাৎ আমার ট্রেন কিন্তু একদম রানিং হয়ে গেল। আর এখানে দেখুন বিপি টার্গেট 5 কেজি, অর্থাৎ যখন প্ল্যানটি লেগে যাবে প্রেশার ড্রপ হবে, এখানে কিন্তু আর 5 কেজি দেখাবে না। যেহেতু এটা নর ব্রেক সিস্টেম, তাই এখানে ভার্সন 2 আছে, তাই এখানে ডিসপ্লেতে সব দেখাচ্ছে। এটি দেখুন ভিসিডি রিসেট বাটন, অর্থাৎ প্রতি 60 সেকেন্ড পর কিন্তু এটি আপনাকে প্রেস করতে হবে, না হলে কিন্তু 60 + 8 + 8 অর্থাৎ 76 সেকেন্ড পর কিন্তু আপনার লোকোতে প্ল্যানটি লেগে যাবে। তো দেখুন আমার গাড়ি কিন্তু এখন রানিং হয়ে গেল। তো এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে বলবেন, আর লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।